বন্ধুরা, টাকা এমন একটা জিনিস যেটার জন্য আমরা সকালে ঘুম থেকে উঠি, সারাদিন পরিশ্রম করি, আবার রাতে ঘুমাতে যাই। জীবনের প্রতিটা মুহূর্তে এই একটা জিনিসই আমাদের লাগে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আপনার পকেটে থাকা এই নোটটা আসলে কোথা থেকে এলো? এটা কি শুধুই এক টুকরো কাগজ, নাকি এর পেছনে লুকিয়ে আছে অবিশ্বাস্য কিছু বিজ্ঞান আর কড়া নিরাপত্তার এক গল্প? আজকে আমরা যাব বাংলাদেশের সবচেয়ে গোপন একটা জায়গায়, যেখানে মানুষ সহজে ঢুকতেই পারে না। মানুষ এই জায়গাটাকে চেনে টাকশাল নামে। গাজীপুরের শিমুলতলিতে প্রায় ৬৬ একর জায়গা জুড়ে এই কারখানা, আর সরকার এটাকে দিয়েছে দেশের সবচেয়ে উঁচু নিরাপত্তা মর্যাদা। পুলিশ আর নিজস্ব নিরাপত্তা বাহিনী মিলিয়ে এখানে প্রায় ৪ স্তরের প্রহরা রয়েছে। সারা পৃথিবীতে সরকারি বেসরকারি মিলিয়ে মাত্র ৬৫টা প্রেস আছে, যেখানে দেশের নিজস্ব টাকা ছাপানো হয়। বাংলাদেশ তার মধ্যে একটা। ১৯৮৯ সালে যাত্রা শুরু হওয়া এই টাকশাল থেকেই আজ পর্যন্ত দেশের সকল কাগজি মুদ্রা তৈরি হয়ে আসছে। চলুন শুরু থেকেই দেখি একটা নোট কিভাবে জন্ম নেয়। টাকা মানেই কাগজ, কিন্তু আসল সত্যিটা হলো নোটটা আসলে কাগজই না। সাধারণ কাগজ বানানো হয় কাঠের মন্ড থেকে, যেটা পানিতে পড়লেই গলে যায়। কিন্তু টাকার নোটটা বানানো হয় তুলা আর লিলেনের একটা বিশেষ মিশ্রণে। এই কারণেই আপনি ভুলবশত শার্টের সাথে টাকা ধুয়ে ফেললেও সেটা গলে যায় না, ছিঁড়েও যায় না সহজে। এই কাগজ যখন এখনো ভেজা তরল অবস্থায় থাকে, ঠিক তখনই এর ভেতর বসিয়ে দেওয়া হয় দুইটা গোপন জিনিস। প্রথমটা হলো ওয়াটারমার্ক। অনেকেই ভাবেন এটা হয়তো বিশেষ কোনো কালি দিয়ে ছাপানো হয়, কিন্তু জানলে অবাক হবেন এতে এক ফোঁটাও কালি লাগে না। মেশিনের একটা রোলার কাগজের ভেজা স্তরটাকে কোথাও পাতলা আবার কোথাও একটু পুরু করে রাখে। কাগজ শুকিয়ে গেলে এই পুরুত্বের পার্থক্য থেকেই আমাদের সামনে এই ছবিটা ভেসে ওঠে। দ্বিতীয় গোপন জিনিসটা হলো সিকিউরিটি থ্রেড, সেই সরু রেখাটা যেটা নোটের ভেতর দিয়ে চলে গেছে। দেখতে মনে হয় এটা যেন সেলাই করা সুতো, কিন্তু আসলে এটা সুতো না, এটা একটা বিশেষ প্লাস্টিকের স্ট্রিপ। কাগজ তরল থাকা অবস্থাতেই এটা তার ভেতর দিয়ে বসিয়ে দেওয়া হয়। নাড়ালে এর রং বদলে যায়, আর এই প্রযুক্তি নকল করা প্রায় অসম্ভব। কাগজ তৈরি শেষ হলে এবার পালা প্রিন্টিং এর। এখানে যে কালি ব্যবহার করা হয় সেটা সাধারণভাবে বাজারে পাওয়াই যায় না। কিছু কালি খালি চোখে দেখা যায় না, আবার কিছু কালি শুধু বিশেষ আলোতে ধরা পড়ে। প্রথমে ছাপানো হয় নোটের ব্যাকগ্রাউন্ডের জটিল নকশা, যেখানে এক রং থেকে আরেক রঙে এমন মসৃণভাবে মিশে যায় যে কোনো স্পট সীমারেখায় বোঝা যায় না। যারা জাল নোট তৈরি করেন তাদের জন্য এই একটা জায়গায় সবচেয়ে বড় বাধা। এরপরের ধাপটা আরও ইন্টারেস্টিং। স্টিলের প্লেটে গাঢ় কালি দিয়ে প্রচণ্ড চাপে ছাপানো হয় ব্যাংকের নাম আর টাকার অ্যামাউন্ট। এই চাপের কারণে কালিটা কাগজের গা থেকে সামান্য উঁচু হয়ে ফুটে ওঠে। এজন্যই আসল নোট আঙুল দিয়ে ছুলে একটা রুক্ষ অনুভূতি পাওয়া যায়, যেটা নকল নোটে কখনোই পুরোপুরি নকল করা সম্ভব হয় না। সবশেষে বসে প্রতিটা নোটের নিজস্ব পরিচয়, তার সিরিয়াল নম্বর। দুইটা নোটের নম্বর কখনো এক হয় না। ছাপানো শেষ হলে বড় বড় শিটগুলোকে কাটা হয় নোটের আসল সাইজে। এরপর হাজার হাজার নোট একসাথে বান্ডিল হয়ে মোটা প্লাস্টিকে মুড়িয়ে ফেলা হয়, যাকে বলে কারেন্সি ব্রিক। কনভেয়ার বেল্ট বেয়ে এই বান্ডিলগুলো সোজা চলে যায় হাই সিকিউরিটি ভল্টে, তারপর সাজোয়া গাড়িতে করে পৌঁছে যায় দেশের বিভিন্ন ব্যাংকে। এতক্ষণ তো গেল নোটের গল্প, এবার আসুন কয়েনের কথায়। আপনি নিশ্চয়ই ভাবছেন নোটের মতো কয়েনগুলো নিশ্চয়ই এই টাকশালেই তৈরি হয়, কিন্তু এখানেই সবচেয়ে বড় চমকটা লুকিয়ে আছে। বাংলাদেশের টাকশালে আসলে একটাও কয়েন তৈরি হয় না। 1 টাকার কয়েন আসে স্লোভিয়া থেকে, 2 টাকার কয়েন আসে জাপান থেকে, আর 5 টাকার কয়েনগুলো আসে ফিনল্যান্ড থেকে। কারণ নিজেদের দেশে কয়েন তৈরির কারখানা বানানো এই মুহূর্তে আর্থিকভাবে লাভজনক বলে মনে করা হয় না, তাই দরকার মতো বিদেশ থেকে কিনে আনাটাই সহজ সমাধান। তাহলে বলুন তো, আপনার পকেটে থাকা কয়েনটা আসলে কোন দেশ থেকে পাড়ি দিয়ে আপনার কাছে এসেছে? এখন হয়তো আপনার মনে প্রশ্ন জাগছে, পুরনো ছেঁড়া ফাটা নষ্ট হয়ে যাওয়া নোটগুলোকে কি করা হয়? সেগুলো আবারও ফিরিয়ে আনা হয় এই টাকশালেই, আর একদম শেষে সেগুলোকে পুড়িয়ে ধ্বংস করে ফেলা হয়। মানে একটা নোটের জন্ম যেখানে, তার মৃত্যুও ঠিক সেখানেই। তো বন্ধুরা, একটা সাধারণ নোট বা কয়েন আসলে কতটা বিজ্ঞান, কতটা আন্তর্জাতিক যাত্রা, আর কতটা কড়া নিরাপত্তার ভেতর দিয়ে আপনার আমার হাতে এসে পৌঁছায়, এখন নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন। আপনার হাতে থাকা কয়েনটা কোন দেশ থেকে এসেছে সেটা কমেন্টে জানান। আর এমন সব অজানা তথ্য পেতে ইনফো টিভি ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।